স্থিতিশীল ও সংবেদনশীল রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং ইপিজেড এলাকায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার পারস্পরিক সম্মান বজায় রেখে স্থিতিশীল ও সংবেদনশীল রাষ্ট্র গঠনে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে দলমত নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রতিকূলতা পেরিয়ে দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শামীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। দেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এইখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের ইপিজেড এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 19 এপ্রিল ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ সড়কের একটি ভবনের ভাড়া বাসায় চাকমা তরুণীকে ডেকে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে আজ ভুক্তভোগী ইপিজেড থানায় অভিযোগ দায়ের করলে ব্যারিস্টার কলেজ এলাকায় বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে 3 কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন র্যাব 7-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চাঁদগাঁও থানার মোহরা কাজীর হাট এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর, ইসমাইল ও হোসেনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে স্যান্ডেলের ভেতর বিশেষ কৌশলে লুকানো 12 প্যাকেট থেকে 3,250 পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 9,75,000 টাকা। পরে আটককৃতদের চাঁদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ARM মোজাফফর হোসেন। কক্সবাজারের কলাতলী বনবিটের সংরক্ষিত বনভূমি শুকনাচড়ি এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মার্মার নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা 6টি নতুন দোকান উচ্ছেদ করা হয়েছে। বন বিভাগ জানায়, একটি চক্র কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন শুকনাচড়িতে নতুন দোকানগুলো গড়ে তুলেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নবনির্মিত দোকানগুলো উচ্ছেদ করে প্রায় 30 শতক জমি দখলমুক্ত করে বন বিভাগ। দখলবাদ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মার্মা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পৌরসভা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে শেষ হয়। সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি। এ সময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খালেক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভাই ও তার পরিবারকে মারধর, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ উঠেছে অন্য ভাইদের বিরুদ্ধে। গতকাল সকালে লোহাগাড়া উপজেলার পশ্চিম বাঘমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল নূর জানায়, তার বাড়ির সামনের কুল গাছের ডাল কাটতে যায় বড় ভাই আব্দুস সফুর। এ সময় তিনিও তার পরিবার বাধা দিলে আব্দুস সফুর ক্ষিপ্ত হয়ে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ভুক্তভোগীদের আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুস সফুর, আব্দুল আলম ও আব্দুল হালিমকে আসামি করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীর স্ত্রী। এদিকে গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অপেক্ষমান অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে চট্টগ্রাম অভিভাবক ফোরাম। গত 2 দিন ধরে চলমান এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মর্তুজা কামাল চৌধুরী মুন্সী। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া সোহেল ও মোহাম্মদ নুরুন নবী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ মাইনুদ্দিন, কাজী মোবারক হোসেন, সাধারণ সম্পাদক ওহিদুন নবী চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রামের রাউজানে খৈয়াখালী রত্নাঙ্কুর বিহারে 22তম সংঘনায়ক মহামান্য চন্দ্রজ্যোতি মহাথেরোর 60তম মহাপ্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে দিনব্যাপী বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার প্রদান, শিক্ষাবৃত্তি বিতরণ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরোকে চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণপদক প্রদান করা হয়। সংঘনায়ক ডক্টর বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন। এ সময় চন্দ্রজ্যোতি মহাথেরোর কর্মময় জীবন, শিক্ষা ও মানব কল্যাণে অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্থিতিশীল ও সংবেদনশীল রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং ইপিজেড এলাকায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।